রিসেপ্টার আমরা জানি দুই প্রকার হচ্ছে, একটা এন্ডোজেনিয়াস রিসেপ্টার, এক্সোজেনিয়াস রিসেপ্টার ভেতরেও থাকে আমাদের বাইরেও থাকে। আর এই রিসেপ্টারের সঙ্গে আমাদের হচ্ছে লিগ্যান্ড বাইন্ড হয়। লিগ্যান্ড যতক্ষণ না রিসেপ্টারের সাথে বাইন্ড হচ্ছে ততক্ষণ কোনো এফেক্ট দেখা যাবে না। এই লিগ্যান্ড কি হাই মলিকুলার ওয়েট পোলার লিগ্যান্ড যারা হয় এরা সবসময় সেল ওয়ালের বাইরে থেকেই আমাদের রিসেপ্টারে মানে এক্সোজেনিয়াস রিসেপ্টারে গিয়েই বাইন্ড হয়। বিকজ তারা হচ্ছে পোলার, তারা হচ্ছে লিপোফিলিক নয়। তারা কি করে কজ করবে, তারা হাই মলিকুলার ওয়েট কীভাবে কজ করবে, এটা তো সাধারণ জিনিস। এদের মধ্যে পড়ে পেপটাইড, ইনসুলিন, হরমোন, যা হচ্ছে সমস্ত হরমোন লাগে। আর যারা লিপোফিলিক হয়, মলিকুলার ওয়েট কম হয়, এর অপোজিট হয় নন পোলার, যেমন স্টেরয়েডাল হরমোন, এরা কি করে, এরা ভেতরের যে এন্ডোজেনিয়াস যে সমস্ত রিসেপ্টার আছে তার সঙ্গে আমাদের বাইন্ড হয়। আমাদের রিসেপ্টারের রেগুলেশানের ওপর আমরা হার্ট রেট বেড়ে যায়, হার্ট রেট কমে যায়, এটা হচ্ছে হার্ট রেট রেগুলেশান। তেমন রিসেপ্টারের হচ্ছে আপ রেগুলেশান, ডাউন রেগুলেশান হয় আমাদের। এবার রিসেপ্টারের আপ রেগুলেশানটা কী? রিসেপ্টারের আপ রেগুলেশানটা কিছুই নয়। সাপোজ ডোপামিন আমাদের কি হয়, ডোপামিন হচ্ছে অনেক বাইরে বেশি পরিমাণে হচ্ছে ডোপামিনের যে কোনো কারণে আমাদের ডোপামিনের লেভেল কমে গেছে। যেমন পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমাদের ডোপামিনের লেভেল কমে যায়। কিন্তু কি ডোপামিনের লেভেল কমে যাওয়ার কারণে হচ্ছে আমাদের ডোপামিন তো বাইরে হচ্ছে রিসেপ্টারের সঙ্গে তেমনভাবে বাইন্ড করে এফেক্ট দিতে পারছে না, যার জন্য হচ্ছে লেস এফেক্ট দেখা যাচ্ছে। তখন কি আমাদের সেলের ভেতরে তো আমাদের নিউক্লিয়াস আছে, ডিএনএ আরএনএ আছে, এই আরএনএরা রিসেপ্টার বানায়। এ কি করবে, প্রথমে 3টে রিসেপ্টার ছিল, তখন আরও বেশি পরিমাণে রিসেপ্টার তৈরি করবে। আরও বেশি পরিমাণে রিসেপ্টার তৈরি করতেই পারে, কারণ ভেতরে ডিএনএ আরএনএ তো প্রোটিন, আর রিসেপ্টারও তো একটা প্রোটিন জাতীয় আমাদের বানালো, যেটা সেলের বাইরে সারফেসে আসে থাকলো। আর যখন বানালো তখন ইজিলি ডোপামিন এসে বাইন্ড হবে, এবং বাইন্ড হওয়ার পর আমাদের এফেক্ট দেখা যাবে। এইটা হচ্ছে আমাদের আপ রেগুলেশান। আর ডাউন রেগুলেশানটা এর অপোজিট পুরো। রিসেপ্টার বাইরে বেশি আছে এবং এর ফলে কি অ্যাড্রিনালিন হচ্ছে এক্সেসিভ আছে। অ্যাড্রিনালিন হচ্ছে এক্সেসিভ থাকার কারণে অ্যাড্রিনালিন এর সঙ্গে গিয়ে বাইন্ড হচ্ছে ডাউন রেগুলেশনের ক্ষেত্রে। হচ্ছে বাইন্ড হওয়ার পর হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন গিয়ে বাইন্ড হওয়ার কারণে মোর রেসপন্স দেখা যাচ্ছে। তখন কি হবে, রিসেপ্টারের সংখ্যাটা মানে কমে যাবে, ড্রপ আউট হবে, হচ্ছে রিসেপ্টারের সংখ্যা কমে গিয়ে নর্মাল অবস্থায় আসবে। এই জিনিসটা ডাউন রেগুলেশনটা কীভাবে হয় এই জিনিসটা বোঝার আছে। এখানে কি হয়, ডিসেন্সিটাইজ মেকানিজমটা কাজ করে। সাপোজ এটা একটা জিপিসিআর প্যাথওয়ে, জিপিসিআরের নিচে COOH, ওদিকে NH2 আছে। আমাদের জানি সবসময় ডাক NH2-তে গিয়ে বাইন্ড হয়, এবং ডাক যখন হচ্ছে আমাদের NH2-তে গিয়ে আমাদের বাইন্ড হলো, তখন এখানে হচ্ছে বিভিন্ন কিছু থেকে বিটা অ্যারেনসিন বা কাইনেজ, এরা সব হচ্ছে এখানে কাজ করে। এবং এরা হচ্ছে যে কাজ করে কি করে, এরা এই যে রিসেপ্টারে গিয়ে বাইন্ড হয়ে হচ্ছে আমাদের বারবার বাইন্ড হয়ে হচ্ছে এফেক্ট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন এক্সেসিভ থাকার কারণে। যখন NH2-তে বারবার বাইন্ড হবে, এর ডিসেন্সিটাইজ হয়ে যাবে, এবং ডিসেন্সিটাইজ হয়ে যাওয়ার পর কি হবে, এখানে বিটা অ্যারেসিন এই জিনিসটা এখানে হেল্প করে এগেন বাইন্ডের কারণ এই জিনিসটা স্কুইজ হয়ে যাবে, এন্ডোসাইটোসিস হয়ে গিয়ে ভেতরে এন্ডোজাম ফর্ম করবে, ভেসিকেল আকারে হচ্ছে পুরো রিসেপ্টারটা চলে যাবে। তারপর রিসেপ্টারটা চলে যাওয়ার পর এখান থেকে লিগ্যান্ডটা ডিট্যাচ হবে, লিগ্যান্ডটা ডিট্যাচ হয়ে লেড এন্ডোজামে গিয়ে লিগ্যান্ড আলাদা হয়ে যাবে এবং তাকে লাইসোজোম ডিগ্রেডেড করে দেবে। কিন্তু রিসেপ্টারটা নষ্ট হবে না, রিসেপ্টারটা রিসাইক্লেশনে যাবে, এবং রিসাইক্লেশনে গিয়ে জিনিসটা মানে আবার কাজ করবে। এইভাবে যে রিসাইকেল আবার কিছুক্ষণ অনেকটা লেটে গিয়ে আসবে, মানে এইভাবে জিনিসটাকে কমিয়ে দেওয়া হয় বাইরে প্রচুর পরিমাণে। মানে যখন একটার পর একটা ডিসেন্সিটাইজ ক্ষেত্রে একটার পর একটা বাইন্ড হচ্ছে, তখন এই জিনিসটা দেখা যায়। এই ডিসেন্সিটাইজ না হোমোলোগাস আর একটা হেটারোলোগাস। হোমোলোগাস মানে একটা পার্টিকুলার রিসেপ্টারকে আমাদের হচ্ছে বাইন্ডিং ডিসেন্সিটাইজ এফেক্টটা কমানো হচ্ছে। আর হেটারোলোগাস সাপোজ আমাদের অ্যাসিটাইল কোলিন মাসকার্নিক রিসেপ্টারে গিয়েও আমাদের স্মুথ মাসেলকে কন্ট্রাকশান করে, হিস্টামিনও আমাদের স্মুথ মাসেলকে কন্ট্রাকশান করে। সো এক্ষেত্রে আমাদের সমস্ত রিসেপ্টারে গিয়ে হবে।
এটা হচ্ছে হেটারোলিগাস। আর এর ওপর ভিত্তি করে আমাদের ওই যে ড্রাগের জিনিসটা কাজ করে, যেমন মরফিনে যখন আমরা ওভারডোজ একের পর এক নিই, আমরা মরফিনের ওভারডোজ নিলাম, মলিকুলার লেভেল বাড়লো, মরফিন বেশি পরিমাণে বাইন্ড হচ্ছে, আমাদের কী করছে তখন সেলেরা ডাউন রেগুলেশনে চলে যাবে, দিয়ে কি করবে রিসেপ্টারের সংখ্যা কমে যাবে। তখন কি হচ্ছে আমাদের এরা ব্যক্তিটা বুঝতে পারবে নি, কিন্তু সে কী করবে আরও বেশি ডোজ নেওয়া চালু করবে, এগেন ডোজ। কিন্তু বডি তো আমাদের ভালোর জন্যই করছে, সে বুঝতে পারবে এইভাবে এগেন অ্যান্ড এগেন ডোজ বাড়াতে বাড়াতে একটা সময় টলারেন্স এসে যায় ডোজের। আর এই ক্ষেত্রে আমাদের কি হয়, তাছাড়া হচ্ছে উইথড্রল বলে একটা এফেক্ট দেখা যায়। উইথড্রল এফেক্টে কী হলো, সাডেন কোনো ব্যক্তি আমাদের বন্ধ করে দিল নেয়া। এর মধ্যে কি হয়, আমাদের শরীরে হচ্ছে ন্যাচারাল কিছু রিসেপ্টার থাকে, হচ্ছে হচ্ছে অনবরত নিয়ে গেছে, তার সঙ্গে রিসেপ্টারের সংখ্যা কমে গেছে। আমাদের শরীরে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য রিসেপ্টার তো দরকার, যেখানে গিয়ে আমাদের ন্যাচারাল যে ওপিওয়েড হচ্ছে এন্ডরফিনিয়াম যেটাকে বলে, সে গিয়ে বাইন্ড হয়তো এফেক্টটা দেখাবে, কিন্তু তার সংখ্যাও যদি আমাদের কমে যায়, সো একটা সময় কি হবে, আমাদের স্ট্রেস হবে, রোগীর বিভিন্ন প্রবলেম হবে, এরকমভাবে আমাদের রিসেপ্টারে একটা মেকানিজম পড়ে। এই হচ্ছে আজকের ভিডিও।